আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের একটা ফুল দেখাই। এই ফুলটা ফুল দেখছেন কিনা আপনারা বলুন। পাতা দেখছেন হয়তোবা। এটা পাতাবাহার গাছ একটা। এই দেখেন এই গাছ প্রজাপতি বসে আছে। এই ফুলটা কি দেখছেন কিনা আগে একটু কমেন্ট করবেন। এটা হচ্ছে এই পাতাবাহার গাছের ফুল। আমিও না কি অযৌক্তিক প্রশ্ন করতেছি। কারণ হচ্ছে কেউ যদি গাছ দেখে থাকে তাহলে তো ফুল একসময় না সময় দেখছি, তাই না? আমি আপনাদের একটা জিনিস দেখাই। তুমি ওখানেই থাকো, তোমার আশা লাগবে না। তুমি দুষ্টুমি করো খালি। আমি এখানে কি পরিমাণে বরবটি গাছ লাগিয়েছি দেখেন। এই বরবটি গাছ, এই বরবটি গাছ, এই বরবটি গাছ, সেই বরবটি গাছের মানে বড়টা হয়েছে দেখেন, এই অল্প হয়, হ্যাঁ। এই যে একটা হয়েছে কালো, সরি কালো বা লাল যাই হোক। আহ বরবটি নাই বললেই চলে, যে এই একটা হয়ে রয়েছে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে দেখেন এই দেখেন এই বরবটি গাছ, হ্যাঁ, যেটা বাইতেছি না, কি হয়েছে আল্লাহ জানে। তারপর এই বরবটি গাছ অনেক দিন হয়েছে লাগানো গুলা, হ্যাঁ, ঠিক মতো পাইতেছি না। তারপর এই যে বরবটি গাছ, এগুলা কি হয়েছে আল্লাহ জানে। বরবটি তো পড়ে যাওয়ার কথা, মানে কি বলবো। তবে এখন একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি ভাই, কিন্তু এটা আপনাদের এখন দেখান যাবো না, পরে দেখাম পরে। আলহামদুলিল্লাহ। কোন কপাল পরা জানি টাইসনকে আবার মারছে। আসলে কিছু করারও নাই, কি করব। টাইসন, এটাই তো দেখেন, আমি দেখাই। এই দেখেন পা উঠে দিতে পারতেছেন না, কি করব বলেন, কিছু করার নাই। আর এইসব এলাকার মানুষ কি জানেন, এগুলো হচ্ছে মানে কারো কথা মানে আছে না যে, মানে যদি দেখা যায় একটা ক্ষতি করছে, হ্যাঁ, মানে তারপর মিলে থাকে দুজনে, চিন্তা করে কি জানেন, যে এরপরে যদি আমি কোনো ক্ষতি করি তাইলে ও আমারটা বলবে না, হ্যাঁ, এরকম এরকম করে মিলে মিলে থাকে আর কি। মানে মিল হয় এইভাবে, নাহলে এমনিতে কেউ কেউ দেখতে পারে না কিন্তু গ্রামে, হ্যাঁ, গ্রামে মিল করে এইভাবে, যে আমি একটা আকাম করছি, তুমি এটা সাক্ষী রইলা, আর তুমি আবার আমি আকাম করবো, ওই তুমি আকাম করবো, ওটা আমি আর কাছে বলবো না, এরকম করে মিলে থাকে, কিন্তু এমনিতে কেউ কেউ দেখতে পারে না, হ্যাঁ। এই হচ্ছে গ্রামের অবস্থা। থাকেন আপনারা গ্রামে, আমার থাকার ইচ্ছা অনেক আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ, এখন খালি আছে আমার আম্মুর কবর আর এই বাড়িটার জন্য। যা আগে বুঝতাম, আপনারা অন্তত গ্রামে কেউ আসেন না। আপনারা যারা এখনো না বুঝতেছেন, ভাবতেছেন গ্রাম ভালো, আর গ্রাম ভালো, কিন্তু গ্রামে মানুষ ভালো না। আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। মানুষ কেমনে এরকম করতে পারে, মানে এগুলো আসলে কি বলবো। প্রথম কথা তো পারিবারিক এইসব শিক্ষা তো দেওয়াই হয় না কোনোদিন, হ্যাঁ। বললাম না একদিন আপনাদেরকে যে ইসের উপর দিয়ে মানে একটা রাস্তার কুকুর বসে আছে, সেই কুকুরের উপর দিয়ে গাড়ি উঠে দেয় ইচ্ছা করে, কয় কয় দিদি একটু গাড়ি শালা গায়ে একটু গাড়ি উঠে দে। মানে এটা তো তারা মজা পায়, হ্যাঁ। এটাও যে একটা প্রাণ আছে, এটাও যে একটা মানে প্রাণী, এটারও যে কষ্ট আছে, এগুলা বা এটার যে ক্ষতি করলে যে আল্লাহ অসন্তুষ্ট হন, হ্যাঁ, এর জন্য শাস্তি পাওয়া যাবে বা পাওয়া লাগবে, এগুলা আসলে তারা এখন মানে কিছু মনেই করে না আর কি। কি কি বলবো বলেন, কি করতে পারবো। আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও, নাহলে শাস্তি দাও। হ্যাঁ, না, বাজার থেকে আসছে এইমাত্র আমার বাবার জন্য সিঙ্গারা নিয়ে। সে আবার সিঙ্গারা পছন্দ করে অনেক বেশি। নুরজান একটা খাবার এখান থেকে, সবগুলো দাও, আমি আর আব্রাহিম খাবো। এগুলো নুরজানের খাওয়ার দরকার নেই। নুরজানের খাওয়ার জন্য জিনিস আনছি, কিন্তু এগুলো না। খাবো, বিসমিল্লাহ। গোসল করছে হে, গোসল করছে হে। সিঙ্গারা যে খাচ্ছি না, এটা কিন্তু আমার এক পরিচিত দোকানের।
ওদেরকে খাই কিন্তু তাও বেশি খাই না, মানে এই ধরেন এটা খাইতেছে 2 মাস পরে। কিন্তু একটা জিনিস মাঝে মাঝে খাই, ক্ষুদা লাগলে দাও তো বাড়ি করো। জিলাপি এটা অনেক পছন্দ আমার। এটা পছন্দ না আসলে, কিন্তু এই টাইপের যে পছন্দ, মোটা জিলাপি আর কি। জিলাপিটা ভালো আছে। আচ্ছা, কে কে মচমচে জিলাপি পছন্দ করেন আর কে কে নরম জিলাপি পছন্দ করেন কমেন্ট করেন তো। আমি কিন্তু হচ্ছে নরম জিলাপি অনেক পছন্দ করি। কি করতেছেন? সহাইছে বাচ্চাটা। আমার জিনিস অনেক কথা ছিল একটু, এটা অনুযায়ী খাওয়াতে চাই নেই, কিন্তু বেশি খাওয়ালো অল্প খাও। এই মোটা থেকে দেখা মোটা। এরকম খাই না, না দুজনে কিনে খাবো না, আপনার মিষ্টি খাওয়া যাবে না। এখন বাজার থেকে আরেকটা জিনিস আনছি, দেখবেন খায় না। সে আলু খায় না, জিলাপি সে আলু খায় না। ওরে খাবেন আপনারা? তাহলে আপনাদেরকে আলু দেবে খালি। বাই করো। মুরগিটা আনছে আজকে, এখন নুরজান বলে এটা রেখে দিবে, আর আমাদের যে রাওয়া সেটা খাবো, কিন্তু কেমনে খাবো? দেশি কই তো ব্যস্ত, কেমন বলো দেশি না তুমি? ওরে বাবা, খাওয়ানি তো বড়া, তখন এখানে মুরগিটার নাম 600 টাকা দিচ্ছে দাম, 590 টাকা করে। এই মুরগিটা সুন্দর, কিন্তু আমাদের যে মুরগিটা আছে ওটা একটু পায়ে সমস্যা, ছোটবেলা হচ্ছে ওটার মানে হয়েছিল, এই ফ্যানের মধ্যে পড়া পা গেছিল, নষ্ট হয়ে গেছিল। দেখতে সুন্দর লাগে না আর কি, দেখতে ভয় লাগে মাঝে মাঝে। এটা পারলে এটা কি জাগ দিতে পারবে এখন, বুঝছো? নাহলে কিন্তু লস, ওরা মুরগিতে ডিম পারবে না। তুমি চিন্তা করে দাও, আমি জানি না। কিন্তু আমরা কি দিয়ে খাবো জানেন? ও জানেন তো আপনারা, তাও দেখাই চলেন। নূরজাহান নাকি একটা শশা দেখছে, শশা তো ছোট ছোট হয়েছে। কই শশা নূরজাহান? হ্যাঁ কই? ও কই কই দেখা একটু দেখি। ও মাগো, ওই জায়গায় জঙ্গলের মধ্যে দেখি তো না সেরো। ওরে বাবু, ওই না বড় হইতেছে, কাটো দেখি তো। ও ভালো সাইজ হয়েছে শশাটার, লাল 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 লাল। আচ্ছা এই করবো পরে, দিকে আসো, আগে কাজটা করে নিই। আমার আব্বু আর আম্মু, বিশেষ করে আব্বু বরিশালের ভাষায় একটা কথা বলতো সব, আব্বু তো বরিশালের ভাষায় কথা বলতো। তো মানে শীতকালে যখন আমি লাউ খাইতে চাইতাম না, তখন আব্বু বলতো, আরে বেড়া শীতকালে কদু লাগে মধুর মতন। মধুর মতো বলতো না, বলতো যে শীতকালে কদু লাগে মধুর লান। হ্যাঁ, তো এই হচ্ছে সেই কদু যেটা শীতকাল লাগে মধুর মতো। এটা নিয়ে আসি, দাঁড়ান নতুন মোবাইলটা নিচে ধরা লাগবে না, উপরে ধরো, আমি গেটটা নিয়ে আসতেছি।
এই দেখেন কত বড় একটা লাউ। বাবা বাবা ওঠো ওঠো ওঠো, আসো আসো। দেখছেন, এটা আমরা খাবো দেশি মুরগি দিয়ে আজকে ইনশাআল্লাহ। চলো 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 চলো। বাহ, এই নিয়ে আসো এই নিয়ে আসো। ওই যে তোমার ওই কাপটা নিয়ে আসো, কাপ। এই দিক থেকে আসো, এদিক থেকে আসো, পারেও না। হ্যাঁ, কাপটা নিয়ে আসো। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে নিয়ে যেতে আসো। এই যে আমাদের লাউটা এখন আর আমাদের আলহামদুলিল্লাহ আর টাকা দিয়ে লাউ কিনতে হবে না। হ্যাঁ, দোয়া করবেন আপনারা। ওই দেখো বাবা কেমন করে কাটতেছে মাম্মা। আলহামদুলিল্লাহ, দোয়া করুন আপনারা। কারণ লাউ কিনতে একটা লাউ ধরেন 50 টাকা, এই লাউটার দাম ধরেন 50 টাকা, তো 50 টাকা কিন্তু বেঁচে গেল, তাই না? গতকালকে একটা দিলাম পাশে বাসায়, তবে আমরাও তো খেলাম। হ্যাঁ জি বাবা, একটা বড় গরুর দাম 1 লাখ টাকা। তাহলে 2 লাখ। হ্যাঁ ঠিক আছে। কি পরিমাণের কচি আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন সবই নাও। এগুলো অনেকে কাঁচাও খেতে পারে, কাঁচা আমিও খেতে পারি বানাইয়া তেঁতুল মরিচ দিয়া। তো আপনারা বললেন যে নুসরান জন্য খাওয়া ঠিক হবে না, এই জন্য আর করলাম না। বাবা তুমি আলুটাকে দিয়ে একটা ঘর বানাতে পারলে দেখি তো। এই শলা দিয়ে আলুর উপরে ঘর বানাও যাও। এই শলা দিয়ে আলুর উপরে ঘর বানাও যাও। আচ্ছা বানাও, মিছিল বানাও। ডিম দিয়ে ছোলা ভাজা খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজা খাওয়া যায়, আলু দিয়েও ভাজা যায়। যাক, কোটা হয়ে যেতেছে, তাহলে আমি গোসলটা করে আসি। তুমি কোটো। হ্যাঁ এই যে এই পরিমাণ হচ্ছে মাংস হয়েছে, তবে এখান থেকে কিছু মাংস কমাই রাখবো। এটা কি দোয়া নুরজান? না দোয়া না, সমস্যা নাই, একটা রান রেখে দিই। গোস্ত দাঁড়াও, গোস্ত খাই না বাবা, তুমি আমরা লেগ পিসটা দাও। লেগ পিসটা আছে, দিছি এতটুকু রেখে দিই, পরে তাও একটু বোনা করে খাইতে পারবো না। আর এটা আজকে হচ্ছে এই দিয়ে কি বলে লাউ দিয়ে রান্না হবে ইনশাআল্লাহ, কচি লাউ দিয়ে। কে আজকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করবো, যেভাবে আপনারা অনেকেই বলেন যে পেঁয়াজের মধ্যে হচ্ছে মশলা হলুদ মরিচ সব দিয়ে এরপরে হচ্ছে মানে এই করতে হবে আর কি। আমরা এভাবে করি না, আমরা আগে পেঁয়াজটা ভাজি, ভাজার পরে মধ্যে পানি দিই, তারপরে পানির মধ্যে সব মশলাগুলো দিই। তো এইভাবে কে কে করেন, মানে আগেই মশলা দেন কে কে, আর কে কে পেঁয়াজ ভেজে তারপরে পানি দিয়ে তারপরে মশলা দেন কে কে আর কি। এটা একটু কমেন্ট করুন তো, মানে কে কোন দলে আছেন। এইভাবে আমরা নর্মাল রান্না করি না। এরকম করে লেগে গেলে আপনারা কমেন্ট করছেন যে তার একটু পানি দিবেন। না দিবেন না, একটু পানি দিয়ে হালকা লেগে যেতে হালকা একবার।
লেগে গেলে আপনারা কি করেন একটু কমেন্ট করেন। ধন্যবাদ অল্প একটু দাও। অত না অল্প দাও। দাও। আর কিছু লবণ দাও না। দিছো? পানি দাও। এই যে রান্না করতে একটা ভেজাল লাগতেছে, এটাই যে বারবার লাগিয়ে দিতেছি, কিন্তু ভাজা ভাজা হইতেছে না। আমরা যেভাবে রান্না করি এইভাবে করলে হচ্ছে মানে এই প্রবলেমটা হয় না, ঠিক না? আমরা আগে পেঁয়াজটা ভেজে পানি দিয়ে সব মশলা দিই, সাথে সাথে ওটা ওই তো ওটা ওটা এটা ওটা খালি একটু ঘুরে ফিরে মাটির চুলায় কিরকম আগুন জ্বলে দেখে। এই রান্না মজা না হয় কি করবে দেখেন ভাই, লাকড়ি, একে তো লাকড়ির আগুন, তারপরে হচ্ছে মাটির চুলা, আর তারপরে তাজা সবজি, তাজা সবকিছু তাজা। তেল বের হয়ে গেছে মশলা থেকে, তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, দাও দাও দিয়ে দাও। আসলে চিন্তার বিষয়, কারণ এতগুলো আটবে কিনা। আল্লাহ জানে দেওয়া যাবে কিনা, পাকা পাকে দেওয়া। দেওয়া যাবে আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা পর্যায়ে আসছে, রেখে দিলে ঠিক আছে ইনশাল্লাহ। জি 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 বলো। এই ধান কাটা গাড়ি, ওই যে ওখানে দুইটা ধান কাটা গাড়ি আসছে। ওকে, এই দেখেন, দাঁড়া কথা বললাম, কথা বললাম। আচ্ছা, এই দেখেন রান্না প্রায় শেষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কচি লাউ তো এগুলো হইতে সময় লাগে না। আমরা হচ্ছে খাওয়া শুরু করছি, আর আপনারাই হচ্ছে লেগ পিসটা খাইছে, তো আমি এগুলো নিছি। বিশ্বাস করেন ভাই, এটা মানে বিসমিল্লাহ, এটা এত বেশি মজা হয়েছে, মা করো তাজা তো। পুরো তাজা, দেশি মুরগির টেস্ট আপনারা জানেনি, দুইটা একসাথে হইলে অনেক 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 মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্যই বোঝা আব্বু বলছিল যে শীতকালে কত লাগে মধুর মতো, আসলেই। আলহামদুলিল্লাহ, নুরজানও খাইতে বসছে। নুরজান হচ্ছে বেশিরভাগই হচ্ছে যে ঠ্যাং, তারপর কলিজা, হ্যাঁ মাথা, এসব বেশি পছন্দ করে। বাবা ভাত খাইছে লেগ পিস দিয়ে, আলহামদুলিল্লাহ। আসলে ভাই মানে শীতকালে কত মধুর মতোই লাগে, ঠিক না নুরজান? অনেক মজা। নুরজান শুনতে অনেক উপকারিতা, আপনি জানেন, আপনারাই বলেন বারবার। বাবা খাও।
দেও মা, দেও মা। আলহামদুলিল্লাহ। দোয়া করুন আপনারা সবসময়, হ্যাঁ? আল্লাহ যেন সবসময় ভালো খাবার খাওয়ায়। আল্লাহ যেন আপনাদের ভালো খাবার খাওয়ায়, দোয়া করি।